এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তুমি কি উহুদ পাহাড়টা আমার উপরে রেখে দিলাই নাকি? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এত আরামদায়ক মৃত্যু আর কারো হয় নাই, কারো হবেও না। এর ফলেও যদি আপনি বলেন উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলেন, ওরে আজরাইল, আমার যদি এই অবস্থা হয় তাহলে আমার উম্মতের কেমন হবে, উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কেউ রেহাই পাইত, আল্লাহ নবী বলেন, আমার সাহাবী সাদ ইবনে মুআয মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেয়ে যাইতো। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা, সবাই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে না। তার মানে নবী গো, ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? তাদেরও কি মৃত্যুর কষ্ট হবে কিনা? নবী বলেন, রে আয়েশা, ঈমানদার যারা, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এমনি। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, তাহলে ঈমানদার আর মুমিন, আল্লাহওয়ালা আর বেঈমান কাফেরদের মধ্যে পার্থক্যটা রইল কোথায়? এমনি নবীজি সমাধান দিয়া, নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, ঈমানদার আল্লাহওয়ালার মরণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু ওই যন্ত্রণাটা যন্ত্রণা থাকবে না, আরামে পরিণত হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দ পরিণত হয়ে যাবে। তার মানে হলো, ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, যারা মুমিন, তাদের সামনে আল্লাহ তাদের জান্নাতটা তাদের চোখের সামনে তুলে ধরবে। জান্নাতটা যখন চোখের সামনে তুলে ধরবে, ওই যে মৃত্যুর যন্ত্রণা হইতেছে, মৃত্যুর যন্ত্রণা আর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যায়। পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানি ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থান তথা অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশ, জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সহিত মন কুলে, প্রাণ কুলে, হৃদয় মন উজাড় করে, ভালোবাসার টানে কালিমাতুশ শুকুর উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে সকলে একসাথে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12টা, এখন দোয়া হওয়ার সময়, ঠিক না? পরিস্থিতির শিকার। গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট সুনামগঞ্জ, ঢাকার থেকে রওনা দিয়েছিলাম 9টায়, ওখানে যাই পৌঁছাইছি আবার রাত্রে 9টায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা সময় জার্নি করে সুনামগঞ্জ গেছি গতকাল। আর ওখান থেকে সরাসরি আপনাদের এখানে। বিষয় হলো, যেহেতু কষ্ট করে আসছি, আপনারা মহব্বত করেন। আর আমার সাইফুল ভাই, আপনারা কি নামে ডাকেন জানি না, রিপন ভাই, উনি আমাকে খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেই দাওয়াতটা করেন। গত বছর আসতে পারি নাই, টানা 2 বছর আসছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে ভাই, আমাকে 10টার সময় দিয়ে দিবেন। আমি কিন্তু 10টায় আসছি,
আমার কথা আমি রাখছি, কিন্তু হয়তো দ্বিতীয় বক্তা আসতে দেরি হয়েছে, যার কারণে পরিবেশ একটু এলোমেলো হয়েছে। আমি মেনে নিছি, আপনারা মানছেন তো? আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করব না, কষ্ট দিব না। আশা করি 12:30 এর ভিতরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা আমাদের কাহারও জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। উল্লেখযোগ্য এখানে গোটা কয়েকজন আছেন। আমার পাশে আমার এক ভাই, যার সাথে কথা বলে বুঝতে পারছি উনি খুব বিচক্ষণ লোক। কয়েকজন মানুষ যারা আছেন, যদি বিচক্ষণতার পরিচয় দেন তাহলে কথা বলা যাবে। আর কিছু আছে এগুলা মানে বসছে যে বাদাম খাওয়াই না পারটি, এরাও আজ বুঝবে না, ঠিক না? তবে 2-4-5 জন যদি কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কথা বলা যাবে। শুনবেন তো ইনশাআল্লাহ? মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায়, মরণ অনিবার্য। মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে তার কথা হয় না, তার মরণ। যার ভিতরে রূহ আছে তার মরণ আছে। মরণ নাই একমাত্র কার? যেটা কয় না আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কি চিরঞ্জীব। এই পৃথিবী ধ্বংস হবে এতেও কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? পৃথিবী আল্লাহ ধ্বংস করতে পারবেন যে, এতেও কোনো সন্দেহ নেই। না আছে? থাকলে তো ইমানই থাকবে না। আল্লাহ এই পৃথিবী ধ্বংস করতে পারবেন এর প্রমাণ বহুত আছে। এর মধ্যে গত কয়েকদিন আগে নভেম্বর মাসের 21 তারিখ বাংলাদেশের জমিনে যে ভূমিকম্পটা হয়েছে মনে আছে আপনাদের? আমি আমার জীবনে এত বড় ভূমিকম্প আর দেখি নাই, ঠিক না বেটি? এই ভূমিকম্পের মাত্রাটা যদি আর কয়েক সেকেন্ড যদি বেড়ে যেত, ঢাকা শহরের বহুতল বিল্ডিং ভেঙে পড়ে যেত। আমি আমার বিল্ডিং যেখানে আমি থাকি, আমি এরকম ভাবে বুঝতে পারছি যে বিল্ডিংটা এইভাবে নাড়তেছে। 8-9 তলা বিল্ডিং এইভাবে নাড়তেছে। আপনি কি মনে করেন আল্লাহর এই পৃথিবী ধ্বংস করতে বেশি সময় লাগবে? বলার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? আরো জোরে কান। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে একমাত্র জোরে কান, আরো জোরে। আল্লাহর মরণ নাই, আছে? জোরে বলেন। আল্লাহ চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। কথা পায় না? আরো জোরে কর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোনো ঘুম
নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। জোরে কান, আরো জোরে। কেন নাই? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ 24 ঘন্টা তোমার খেদমতে নিয়োজিত। জোরে কান, আরো জোরে। কারণ হলো বান্দারে, রাত 3টা বাজে তোর পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, কার কাছে যাইবি? কথা কয় না, আরো জোরে। কিন্তু মানুষ কত নিমক হারাম, আল্লাহর কাছে না যায় বাবার কাছে যায়। জোরে কান, আরো জোরে। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহ, জোরে কান, আরো জোরে কান। মাটির হানকি লয়া দরবারে একটু যদি কম পড়ে, খিলা খিলির দুম পড়ে। জোরে কান, আসেনি না নাই? অথচ আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি আছে। আল্লাহ বলে আমি 24 ঘন্টা আমার দরজা খোলা। ঠিক না বেটি? কোর্টে যাবে, সময় নির্ধারণ করা আছে, আসেন 5টার পরে গেলে দারোয়ান করবে, এই বেটা হনাইছিস, ঠিক না বেটি? আর যদি রাত 10টার সময় যান, গিয়া দেখবেন দারোয়ান গেটের সামনে পখরাইতেছে ঘুমায়া। আপনি যখন করবেন আমি বিশেষ প্রয়োজনে আসছি, তুই লাঠি দিয়ে ধরে বেটা যায় কথা বলে। হ্যাঁ, আর এই যে একটু আগে যে এখানে বক্তব্য দিয়ে গেল, কথা বোঝেন নাই? এখানে না, সারা বাংলাদেশে দিতেছে এখন, কথা বলে না কেন? ভোট দরকার আছে। নির্বাচনের আগে বহুত বেনামাজি নামাজি হয়। আমি বহুত বেনামাজিরে দেখছি উজু ছাড়াও নামাজ পড়ে। উজু করার টাইম নাই, কেন জানেন? হে তো আসলে আল্লাহর করে নামাজ পড়ে না, উদ্দেশ্য হলো ভোট পাওয়া। কথা কয় না, সারা জীবন টুপি মাথার দিছে না, 5 বছরের ভিতরে একদিনও টুপি নাই, এখন টুপি কিনছে একটা। কথা কয় না, এখন 10 টাকা দিয়া টুপি একটা লইছে। আর আপনাদের আমাদের সামনে এসে বলবে যে আমি জনপ্রতিনিধি, আমার ভোট দিলে রাস্তাঘাট এই সেই যা আছে সব তো করবো, আর যে কোনো সময় ডাক দিলে ভাইবেন, কি হয় না? অথচ এরা ভোট পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে জুতা কয়েক জোড়া যাবে, এর আর খোঁজ নাই। বাস্তব নাও বাস্তব, হ্যাঁ না আমি বানায় কইতেছি, অতীতে যা হয়ে গেছে, কথা বলেন না, অতীতে যা জুতা ক্ষয় হয় কিন্তু ওদের আর কুছ পাওয়া যায় না। কথা বলেন, এটা তো বহুত দূরের নির্বাচনের পরের কথা। এখন বর্তমানে আমার সামনে নালিতাবাড়ি আমি বয়ান দিতেছি, যিনি প্রার্থী আমার পাশে বসে বয়ান শুনতেছে, এর আগে বক্তব্য দিছে, যে বইছে, আমি দেখি ওনার মোবাইলে ফোন আর ফোন, ফোন আর ফোন, কিন্তু রিসিভার করে না। কথা বোঝেন না? তার মানে হলো ওনার যে ফোন দিতেছে নিশ্চয়ই তার কোনো প্রয়োজন আছে। কথা হয় না? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? তার অবশ্যই প্রয়োজনেতে ফোন দিচ্ছে, কিন্তু তারও সময় নাই রিসিভ করে। অথচ একটু আগে কি দিছে, যে কোনো সময় ডাক দিলে আমার ভাইবা। কথা কয় না, আরো জোরে কয়, আর একটু জোরে কয়। অথচ আল্লাহ কয়, বান্দারে আমারে 24 ঘন্টা ডাক দিলে আমি আল্লাহ তোর সাথে আছি। আরো জোরে। কোর্টে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, মেম্বারের কাছে যাবেন, সময় নির্ধারণ করা আছে। চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, সময় নির্ধারণ করা আছে। আদালতে যাবেন, সময় নির্ধারণ করা আছে। কোর্টে যাবেন, সময় নির্ধারণ করা আছে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে আসতে গেলে সময় নির্ধারণ করা নাই। রাত যত গভীর আমি আল্লাহ তত তোর নিকটবর্তী হয়ে যায়। এর বড় মানুষ কত নিমক হারাম। মুয়াজ্জিন ফজরের সময় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুম থেকে নামাজ বলো, এখন আমার নামাজ থেকে ঘুম বলা কথা কয় না। নামাজ থেকে সারা রাত মোবাইল টিপছে, রাগ কইরা না যুবক ভাইরা, বাস্তব কথা এগুলা। আমাদের সমাজে যা চলতেছে, সারা রাত মোবাইল টিপে, ইউটিউব, টিঙ্কান্ডর, ইন্টারনেট, কি জানি টিকটক মিকটক আছে না, এগুলো সারা রাত দেখে যেই মাত্র ফজরের আগ মুহূর্ত হয়, এখন শয়তানে ভালো করে হেরে ঘুম পাড়ায়, ঠিক না বেটি? ভাই জানে ভালো করে দে, এরপরে এমন ঘুমে ধরে ফজরের আজান কোন দিকে হইছে, ফজরের টাইম কোন দিকে গেছে আর খবর নাই, কথা কয় না। অথচ তুমি কেমন করে ঘুমাও, জোহরে তোমার জানাজা হইতে পারে, কথা কন। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথাটা কতটা বাস্তব, আল্লাহু আকবার। কত মানুষ ঘুমাইছে আর উঠে না, ঠিক না বেটি? ঘুমাইছে, ছেলে মেয়ে সব সাথে নিয়ে আনন্দ ফুর্তি করে ঘুমাইছে, কিন্তু সবাই উঠছে, উনি আর উঠে না। এই হলো দুনিয়া, জোরে বলেন ঠিক না বেটি? এই হলো দুনিয়া। মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। মরণটা কতটুক কাছে, আল্লাহ রসুল বলেন, সাহাবীরা কতটুক সময় থাকতে পারবা বলে বিশ্বাস করো? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়েছি, বাড়িতে যাইতে পারবো কিনা বিশ্বাস নাই, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা বিশ্বাস নাই। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়েছি, বাড়িতে যাইতে পারবো কিনা বিশ্বাস নাই। আর জোরে কর। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা অনেক লম্বা সময়ের আশা করে ফেলেছে, অথচ আমি বিশ্বনবীর শরীরে আজরাইল হাত দিতে গেলে আমার পারমিশন লাগবে, আমার অনুমতি লাগবে, এরপরেও আমি এত লম্বা সময়ের আশা করতে পারি না। রে সাহাবীরা, আমি বিশ্বনবী এত লম্বা সময়ের আশা করতে পারি না। আমি যখন নামাজের শেষ বৈঠকে যায়, যখন ডান দিকে সালাম ফেরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি নবী বিশ্বাস করতে পারি না। মরণটা কতটা কাছে, এরপরও আমরা বুঝি না, এরপর আমরা বুঝি না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে স্থানান্তরিত হইয়া রওজা শরীফে এখন জিন্দা অবস্থায় শুয়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, নবীজি অসুস্থ, সাকরাত শুরু হয়ে গেছে। নবীজি অসুস্থ, সাকরাত, উঠতে পারে না, শুয়ে আছেন, নামাজের মধ্যে যাইতে পারে না, নবীজি শুয়ে আছেন। আল্লাহর নবী এবার অসুস্থ, সাহাবীরা এশারের নামাজের জামাত পড়বে, নবীর জন্য অপেক্ষায় আছেন। এমনি তাকায় দেখে নবী আর আসতে পারে না, নবী আইসা জামাত আর পড়াইতে পারবে না। ঠিক এমন একটা মুহূর্তে সাহাবীরা বহুত সময় অপেক্ষা করার পরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকরের ইমামতিতে জামাত শুরু করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকরের ইমামতিতে জামাত শুরু হয়, সাহাবীরা নামাজের ভিতরে কান্নার রুল পড়ে গেছে। নবীর অনুপস্থিতি, আজকে আবু বকরের উপস্থিতিতে নামাজ শুরু হয়েছে। মনে হয় জিন্দিগিতে আর নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। সাহাবীরা নামাজ শেষ করতেছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যান, আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো,
আমার একটু একটু দাঁড় করায়, আমি একটু মসজিদে নববীর দিকে একটু তাকাইব, দেখি আমার সাহাবীরা কি করে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার সাহাবীরা আপনার অনুপস্থিতিতে আপনি যাইতে পারেন নাই, এই জন্য সাহাবীরা আমার আব্বার ইমামতিতে জামাত শুরু করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা রে, আমার একটু ধরো, দাঁড় করাও, আমি একটু ইমামতির দৃশ্যটা দেখব, নামাজের দৃশ্যটা একটু আমি দেখব রে আয়েশা। এমনি মসজিদে নববীর দিকে নবীর হুজরার দরওয়াজাটা খুলে দিয়েছে। আম্মা জান আয়েশা নবীজিকে যখন দাঁড় করায়া দিয়েছেন, নবীজি আবার মসজিদে নবীর ওই জামাতের দৃশ্য যখন দেখে, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। এমনি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্দেন কেন গো? এখন আপনি কান্নার কারণটা কি নবীজি? নবী বলেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। অনেক সময় মানুষ অতি আনন্দে কান্দে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কান। ছেলে 10 বছর বিদেশ ছিল, ছেলে যখন 10 বছর পরে বাড়িতে আসে, ছেলে আসার কারণে কিন্তু বাবা আনন্দিত হয়, মা আনন্দিত হয়, এই আনন্দের ভিতরেও কান্না আসে। আর জোরে কান, আর জোরে কান। আল্লাহর নবী বলেন, আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার আনন্দের কান্না। আমি নবী এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। আমি নবী এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য দান মুবারক শহীদ করেছি। আরো জোরে কান। আমি নবী এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাফের বেঈমানের আমাকে রক্তাক্ত করেছে, আমি নির্যাতিত হয়েছি। ওরে আয়েশা, আমি নবী দুনিয়ার থাকতেই নামাজের জামাতের দৃশ্য দেখার কারণে আমি আনন্দে কান্না করে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি শুয়ে পড়েন। নবীজিকে আম্মা জান আয়েশা একটা চাদর দিয়া বৃত্তে করে ডেকে রেখেছেন, নবীজি শুয়ে পড়েছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে নবীজির 2টা হাত মোবারক এইভাবে লম্বা করে, আবার এইভাবে গোটায়, আবার লম্বা করে, আবার গোটায়, পা মোবারক 2টা লম্বা করে, আবার গোটায়। আম্মা জান আয়েশা বলেন, নবী এমন কেন করে? এমনি চাদর মোবারকটা সরাইলেন, সরাইয়া তাকায়া দেখে নবীজির শরীর মুবারকের যতগুলি পশম মুবারক আছে, প্রত্যেকটা পশম মুবারক দিয়া গাম বের হয়। আম্মা জান আয়েশা বলেন, নবী যদি এই মুহূর্তে যদি নবীজির এমন হয়, তাহলে উম্মতের কি অবস্থা হবে? এমনি আল্লাহর নবী, নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা গো, কে জানি আমার দরজার সামনে দাঁড়ায়া সালাম দিয়া অনুমতি চায় আমার ঘরে ঢোকার জন্য। আল্লাহর ওয়াস্তে তো যেই মাত্র নবী বললেন, ফাতেমা রে, কে জানি আমার ঘরের সামনে দাঁড়ায়া অনুমতি চায়, দরজাটা খুলো রে মা। এমনি আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, তোমাকে তো কেউ দেখতে পারে নাই, তুমি তো অদৃশ্যমান, কিন্তু আমার ফাতেমার সামনে তুমি দৃশ্যমান হয়ে যাও। আরো জোরে কান। কারণ হলো, আমার নবীজি বলেছেন, যদি এবার কাউকে ফাতেমা দরজা খুইলা না পায়, তাহলে নবীর কথাটা মিথ্যা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ বলে। নবীর আল্লাহ কি পরিমাণ ইজ্জত সম্মান দিয়েছিলেন, আল্লাহু আকবার। এমনি আজরাইলের দৃশ্যমান হয়ে যাওয়ার পরে আজরাইল
মাথা আসমানে দেওয়া, পা দুইটা জমিনে দেওয়া। আজরাইলের নিজস্ব আকৃতিতে ফাতেমার সামনে যখন দাঁড়ায় গেল, এমনি ফাতেমা আজরাইলকে দেখার পরে দরজাটা নক করে দিয়েছেন। এমনি ফাতেমা বলেন, আব্বা গো, এমন একটা লোক আমার আপনার দরজার সামনে দাঁড়ায় আছে, যার মাথা আসমানে দেওয়া, পা দুইটা জমিনে দেওয়া। এত বেশ্রী মক্কা মদিনার কোনো মানুষের সাথে যার চেহারার মিল নাই। আরো জোরে কয়, যার চেহারার সাথে মক্কা মদিনার কোন মানুষের চেহারার মিল নাই। এই লোকটা কে গো? এই লোকটা আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বুঝতে পেরেছেন। বুঝে নবীজি ডাক দিয়ে বলেন, রে ফাতেমা, উনি মক্কা মদিনার কোন মানুষ নয় রে মা, উনি হলেন হাজা মালাকুল মউত। আল্লাহু আকবার। হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাতি আনিল মউত। উনি হলেন এমন একজন ব্যক্তি, বাবার সামন থেকে সন্তানরে নিয়ে বাবার এতিম বানায়। কথা কোন? বাবার সামন থেকে সন্তানকে নিয়ে যায় বাবার এতিম বানায়, সন্তানের সামনে থেকে বাবারে নিয়ে সন্তানরে এতিম বানায়। কথা কোন? এই হলো আজরাইল। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বা, আপনি এখন অসুস্থ কেন? আজরাইল আসছে, মনে হয় আপনার নেওয়ার জন্য এসেছেন। আব্বা গো, আমি দরজা খুলে দিব না গো আব্বা। আজরাইল যদি আপনারে নিয়ে যায়, আমি কারে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কার কাছে যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইনের ঘরের ভিতরে যখন চুলার মধ্যে আগুন জ্বলে না, হাসান হুসাইন পদার্থ থাকলে আমি তাদেরকে আপনার দরবারে পাঠায়া দিই। হাসান হুসাইন আপনার চেহারা মুবারক দেখে তাদের পেটের কিদার যন্ত্রণা নিবারণ করে। আব্বা গো, আপনি বিদায় হয়ে গেলে আমার হাসান আর হুসাইন কার কাছে যাবে? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরজা খুলব না। নবীজি ডাক দিয়ে বলেন, রে ফাতেমা, আজরাইল কারো ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে না। আজরাইল কারো ঘরে ঢুকতে গেলে পারমিশন লাগে না রে মা। কারো দরজা খুলতে হয় না, কিন্তু আমার দরজার সামনে দাঁড়ায় আমার অনুমতি চা, এর মানে আমার ইজ্জত সম্মান বেশি। আমার ইজ্জত সম্মান, আমার শান, আমার মান, এই জন্য আমার দরজার সামনে দাঁড়ায় আজরাইল অনুমতি চায়। দরজা যদি না খুলো রে ফাতেমা, আজরাইল কিন্তু ঘরে ঢুকবে, কারণ আজরাইলকে স্বয়ং আল্লাহ পারমিশন দিয়েছে। আজরাইল ঘরে ঢুকছে, নবীজিকে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে সালাম দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য, যদি আপনি যেতে চান। আল্লাহ বলবেন না, ওগো নবীজি, আমি এসেছি আপনাকে নেওয়ার জন্য, যদি আপনি যেতে চান, আর যদি আপনি থাকতে চান গো, আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে। এটা একমাত্র আমার নবীরে বলা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী বলেন, আজরাইল, আমি যাব কি যাব না এই কথা আমি এখন বলবো না। জিবরাইল আসার অপেক্ষা রয়েছি, জিবরাইল আসার পরে বলবো আমি যাব কি যাব না। এই মুহূর্তের ভিতরে জিবরাইল চলে আসছেন। জিবরাইল এসে নবীকে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল সালাম দিয়ে যখন নবীজির সামনে দাঁড়াইলেন, এমনি আল্লাহর নবী বলেন, জিবরাইল, ওই যে তাকায়া
দেখো আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, আমার কি যাওয়ার সময় হয়ে গেল নাকি? এমনি জিবরাইল কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আয়াতটা যখন তেলাওয়াত করেছে এমনি নবী বুঝতে পেরেছেন নবীজির যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল তাকায় দেখে নবীজি এখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কান্দেন কেন? আপনার তো এখন কান্নার কথা নয়, কারণ আপনি আপনার বন্ধুর দিদারের জন্য যাচ্ছেন। রফিকে আলা, আপনার বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে, বন্ধুর সাথে আপনার দিদার হবে। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে যেই পরিমাণ নিয়ামত দিয়েছিল, পরকালের জমিনে এর চাইতে কোটি গুণ নিয়ামত বরাদ্দ করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি কাঁদেন কেন? নবী আপনি কেন কাঁদলেন? জিবরাইল জিজ্ঞাসা করার পরে নবী বলেন, জিবরাইল আমি আমার জন্য কান্দি না রে জিবরাইল, আমার জন্য কান্দি না। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি আপনি কার জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন নাকি? আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য তো আপনার কান্দার দরকার নাই, কারণ আগেই তো আল্লাহ জানায়া দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। ফাতেমার জন্য আপনি কান্না করার দরকার নাই। এমনি জিবরাইল যখন বললেন, নবী বললেন, না রে জিবরাইল না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। এমনি জিবরাইল বলেন, নবী গো তাহলে আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দার দরকার নাই, কারণ হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহ আগেই তো জানায়া দিয়েছেন ওনারা হবেন জান্নাতে যুবকদের লিডার, যুবকদের সরদার হবে। এই জন্য হাসান হুসাইনের জন্য কান্নার দরকার নাই। নবী বলেন, না রে জিবরাইল না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। এমনি জিবরাইল বলে, নবী গো আপনি নিজের জন্য কান্দেন না, জন্য কান্দেন না, আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন না, তাহলে আপনি কিসের জন্য এখন কাঁদেন? এমনি নবী বলেন, রে জিবরাইল আমি আমার জন্য কান্দি না, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। অথচ এই উম্মত নবীর জন্য কাঁদতে রাজি না। কথা কন, আরো জোরে কন। যেই মাত্র এই কথা বললেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন, জিবরাইল জানায়া দাও আমার বন্ধুকে, আমার বন্ধুর উম্মতের জন্য কান্না করার দরকার নাই। বন্ধুর উম্মতের খবরাখবর সংবাদ আমি আল্লাহ, সমস্ত উম্মতের খবর আমি আল্লাহ রওজা শরীফে ফেরেশতার মাধ্যমে পৌঁছায়া দিব। পৃথিবীর যে কোনো প্রান্তে উম্মতে মুহাম্মদী দুরূদ আর সালাম পড়ে আল্লাহ বলেন একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন, এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ নাম ধরে, বাবার নাম ধরে রওজা শরীফে তার দুরূদ সালাম পৌঁছায়া দেওয়া হয়। আরো জোরে কান। নবী বলেন, জিবরাইল আমি আমার উম্মতের খবর পাবো কি পাবো না এই জন্য কান্দি না, কারণ আমার উম্মতের সংবাদ পাওয়ার জন্য আমি কান্দি না। কারণ হলো উম্মতের সংবাদ পাওয়ার জন্য কান্দি না এই জন্য বাবার একটা সন্তান লন্ডন থাকে, আমেরিকা থাকে, কানাডা থাকে, 10 বছর হয়ে যায়, বাবার খবর রাখে না, মার খবর রাখে না, আছে না? কথা কোন আসেনি না নাই? কিন্তু বাবা বলেন, আমার সন্তান আমার খবর রাখো আর না রাখো, আমার সন্তান যদি ভালো থাকে আমি খুশি। জোরে বলেন। অন্যের মাধ্যমে তার সন্তান ভালো আছে শোনার পরে আমার দেও কান্না দেখো আমার সন্তান ভালো আছে আমি খুশি। নবীজি বললেন, জিবরাইল
আমার উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না রে জিবরাইল। আল্লাহ তো আগে বলেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো, আপনি যতদিন দুনিয়ার বুকে আছেন আপনার উম্মতকে একসাথে ধ্বংস করা হবে না, গজব দেওয়া হবে না। আল্লাহ এই কথা আমাকে জানায় দিয়েছিল। এখন আমি যখন বিদায় হয়ে যাব আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ যদি আমার উম্মতকে ধ্বংস করে দেয়, আল্লাহ যদি আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করে দেয়, এই জন্য আমি কানলে এমনি আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিলেন নবী গো, আপনার কান্না করার কোনো কারণ নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহ আপনার উম্মতের 24 ঘন্টার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছেন। এই জন্য আজকে এই যে টিকটক চালান, এই যে সারা রাত গুনাহ জর্জরিত হয়ে গেছে মানুষ, আল্লাহর গজবের ফেরেশতা চায় সাথে সাথে ঠ্যাং ভেঙে লেছে। কথা কয় না? রমজান মাসে দরজা টাঙ্গাইয়া, দরজা নক করে পর্দা টাঙ্গাইয়া হোটেলের ভিতরে লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খায়। কথা কয় না? আরো জোরে কোন? আল্লাহর গজবের ফেরেশতা চায় তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা যায় এখানে বাধা দেয়। রহমতের ফেরেশতা, আল্লাহর রহমত যায় সেখানে প্রতিবন্ধকতা হইয়া। আল্লাহ রহমতের তখন কয় আমার বান্দা এই বছর লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খাইতেছে, আগামী বছর খাবে না। আল্লাহ কি পরিমাণ দয়া করেছে আমাদের জন্য। এই জন্য ইয়াহিয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি, যার বয়ানে শত শত মানুষ কইলজা ফাইটা মারা যায়। এই ইয়াহিয়া ইবনে মাআজ বলতেছেন আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আল্লাহ আমি তোমার দয়ায় নষ্ট হইছি, আমার দয়ায় নষ্ট হইছি। তুমি যদি আমার এত দয়া না করতা, সাথে সাথে যদি আমাকে মানে ফেরেশতার মাধ্যমে উত্তম মাধ্যম দিতে, তাহলে আমি আর তো নষ্ট হইতাম না। দেখেন নাই, সন্তান অপরাধ করার পরে বাপ ঘর থেকে বের করে দেয়, আজকে আমার ঘরে আসলে আমি ঠ্যাং ভেঙে গেলাম। সারাদিন সন্তান ঠেউ 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 করে ঘুরে, হঠাৎ করে খালি কোন সময় ঘরে ঢুকবো কোন সময় ঢুকবো, একটা সিপা রাস্তা দিয়া সন্তান এদিকে ঢুকতেছে, ঘরে আসবো, এমনি দেখে বাবা সামনে। কে? যেই বাবা বলছে যে আমি ঠ্যাং ভাঙবো, এই বাবা সামনে। দেখার পরে এখন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা লাডি একটা লইছে, লইয়া আর সামনে যাইবে না, এখন কিন্তু দূরে লইছে। ঠিক না বেটি? আপনি কি কয়? লাডি উড়াইছে, ওইভাবে দিবে। ঠিক এই সময় মা আইসা বাবা আর সন্তানের মাঝখানে এমনি মাঝখানে হয়ে যায়। ও মাইরেন না গো, আমার ছেলে আর এবার অপরাধ করবে না। নজরে কা মা কি বলে? মাইরেন না গো, এবার মাফ করে দেন, আমার সন্তান আর এই অন্যায় করবে না। মা নিজেও জানে হে আরো করবো। কথা বলেন কেন? মার দয়া মায়া সন্তানের জন্য বেশি। কথা বলেন, মার দয়া মায়া সন্তানের জন্য বেশি। ওর কারণ আছে, মা পেটে ধারণ করছে, বাবা ধারণ করে নাই। মা প্রসব বেদনা সহ্য করছে, বাবা প্রসব বেদনা সহ্য করে নাই। মা 2 বছর দুধ পান করাইছে এখানে রাখা, বাবা এটা করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এদিকে যাব না, এটা বাবার মার কর্তব্যের মধ্যে মার 3 গুণ অধিকার আল্লাহ বাড়াইয়া দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা দেখবেন, বাবা সন্তান অসুস্থ হইলে দেখবেন মা সারা রাত জাগে থাকে, আর বাবা কিন্তু পাশেই নাক ডেকে ঘুরে। কথা হয় না? বাবা পাশে নাক ডেকে ঘুমায়, অথচ এমনও হয় সন্তান চিল্লা চিল্লি করলে বাবা আরেকটু মজায় ঘুমায়, কিন্তু মা সন্তানদের আরেকটু মজাইব দূরের কথা, মা সারা রাত ঘুমায় না। কথা বল না, সারা রাত মা ঘুমায় না। কেন ঘুমায় না জানেন? মার সাথে সন্তানের যে একটা কালেকশন, মা এই কলিজার ভিতরে মা সন্তান থাকতে সন্তানের মার কলিজার মধ্যে 4000 লাথি দিছি। কয় হাজার? ডাক্তার বলছে 4000 লাথি দিছি আমি আমার মারে।
কয় হাজার? 4000 লাথি দিয়ে দুনিয়াতে আসছি, এর বড় মারে বহুত রাত আমি ঘুমাইতে দেই নাই। মা খাবারের প্লেট নিয়ে বসছে, এমনি পেটের মধ্যে গুতা মারছি, মা তখন খাবারের প্লেট রেখে উঠে গেছে। আর জোরে এই জন্য মার অধিকার বেশি। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের কথা বলতেছেন। আমার উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না। আমার উম্মত কেমন থাকবে এই নিয়ে আমি কান্দাছি। আল্লাহ উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আরো জোরে কোন, আরো জোরে কোন। এরপরে আজরাইল আলাইহিস সালাম রে নবীজি বললেন, আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো। আজরাইল নবীজির সিনা মুবারকের মধ্যে হাত রাখছে। আল্লাহু আকবার। চিত্রটা কতটা গভীর, কতটা হৃদয় বিদারক। আজরাইল যখন নবীজির সিনার মুবারকের উপরে হাত রাখছে, নবীজি ডাক দিয়ে বলতেছেন, রে আজরাইল তুমি কি উহুদ পাহাড়টা আমার উপরে রাখছো? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল রে তুমি কি উহুদ পাহাড়টা আমার উপরে রেখে দিলাই নাকি? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো এত আরামদায়ক মৃত্যু আর কারো হয় নাই, কারো হবেও না। এর ফলেও যদি আপনি বলেন উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলেন, ওরে আজরাইল আমার যদি এই অবস্থা হয় তাহলে আমার উম্মতের কেমন হবে, উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি কেউ রেহাই পাইত, আল্লাহ নবী বলেন আমার সাহাবী সাদ ইবনে মুআয মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেয়ে যাইতো। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা সবাই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে না। তার মানে নবী গো ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? তাদেরও মৃত্যুর কষ্ট হবে কিনা? নবী বলেন, রে আয়েশা, ঈমানদার যারা, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এমনি। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি তাহলে ঈমানদার আর মুমিন আল্লাহওয়ালা আর বেঈমান কাফেরদের মধ্যে পার্থক্যটা রইল কোথায়? এমনি নবীজি সমাধান দিয়া নবীজি ডাক দিয়া বলে, আয়েশা ঈমানদার আল্লাহওয়ালার মরণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু ওই যন্ত্রণাটা যন্ত্রণা থাকবে না, আরামে পরিণত হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দ পরিণত হয়ে যাবে। তার মানে হলো ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, যারা মুমিন, তাদের সামনে আল্লাহ তাদের জান্নাতটা তাদের চোখের সামনে তুলে ধরবে। জান্নাতটা যখন চোখের সামনে তুলে ধরবে, ওই যে মৃত্যুর যন্ত্রণা হইতেছে, মৃত্যুর যন্ত্রণা আর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যায়। আমার ভাইয়েরা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার ভাইয়েরা, নবীজির ইন্তেকাল যখন হয়ে গেছে, সাহাবীরা নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? সাহাবীরা নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারে না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, তরবারি হাতে নিছে, কয় কেউ যদি বলে নবী মারা গেছে, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার তরবারির সামনে কেউ বাঁচতে পারবে না। আবু বকর পাগল হয়ে গেছে। হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়েছে। আবু বকর উমররে বুঝায়, ছোট বড় ভাই যেরকম ছোট ভাইরে বুঝায়, এরকম ভাবে বুঝাইতেছে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায়া নবীজির মুখের কাপড়, চেহারা মুবারকের কাপড়টা সরায়া নবীজির কপাল মুবারকের মধ্যে চুমো খায় আর বলে, ওগো নবী, দুনিয়ার জমিনে সব সময় আমারে আপনি সাথে রাখতেন। জোরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আপনি আমাকে আপনার সাথে রাখছেন, হিজরতের সঙ্গী বানিয়েছেন, সব জায়গায় আপনি আমাকে রাখছেন, কিন্তু আজকে আপনি বিদায় হয়ে গেলেন আমাকে রেখে।
আপনি আমাকে নিয়ে গেলেন না, আমি দুনিয়াতে একা পড়ে রইলাম। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এতটাই ভালোবাসতেন, নবীজির ভালোবাসার তুলনা নাই আবু বকরের সাথে। আল্লাহ নবী বলেন, আমারে যে যতটুকু ভালোবাসছে সবার বদলা দিছি, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারলাম না, আল্লাহ স্বয়ং দিবে। এই জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আবু বকরের জান্নাতে ঢোকার জন্য এরকম ভাবে ডাকবে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানির ভাইয়েরা, নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে যখন বিদায় হয়ে যাবে, নবীজি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ডাক দিয়া কানে কানে বললেন, এমনি ফাতেমার কান্না থামছে। আম্মা জান আয়েশা বলেন, ফাতেমা তুমি একটু আগে দেখলাম কান্না করছো, এখন আবার কান্না থামায় দিলা, বুঝলাম না। ফাতেমা কো, জানেন আমার আব্বা জান কি বলছে? বলে, আমার আব্বা জান বলছে, আমার আব্বার বিদায় হয়ে যাওয়ার পরে সকলের আগে, মানে আব্বার বিদায়ের পরে আমাদের আত্মীয় স্বজন আমরা যারা আছি, এর মধ্যে সর্বপ্রথম আমার আব্বার সাথে আমার দেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার দিদার হবে। তার মানে হলো 6 মাস মতান্তরে কম বেশ ফাতেমা জীবিত ছিল। 6 মাস মতান্তরে কম বেশ যখন হয়ে গেল, রাত্রের বেলা ফাতেমা স্বপ্নে দেখে, এই চিত্রটা বলে আলোচনা শেষ করব। আমি আয়াত পড়ছি একটা, আলোচনা আর একটা করছি, যাই সমস্যা নাই, ওই আয়াতের আলোচনা অন্যদিন করব। আমার প্রাণের ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রের বেলা স্বপ্ন দেখে নবীজি ফাতেমার ঘরে ঢুকছে। গভীর মনোযোগ বাবা, চিত্রটা খুব কঠিন। ফাতেমা ঘরে ঢুকছে, নবীজি ঘরে ঢুকছে, ফাতেমা ঘরে ঢুকে কি জানি তালাশ করতেছে, কি জানি অনুসন্ধান করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন নবীজি তালাশ করে চলে যাইতেছে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, আব্বা আপনি ঘরে ঢুকলেন, কি জানি তালাশ করলেন, কিন্তু আবার কিছু না পায়া চলে যেতেছেন। এমনি নবীজি বললেন, ফাতেমা রে, আমি তোমারই তালাশ করতেছি। স্বপ্নে স্বপ্নে কিসে? যেটা বলেন কিসে? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা কেন আপনি আমাকে তালাশ করেন? কি হয়েছে গো আব্বা? আমি তো অসুস্থ। এমনি ফাতেমাকে আমার নবীজি বললেন, ফাতেমা রে, ওরে ফাতেমা, আজকের রাত্রের বেলা তুমি সেহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে। আল্লাহু আকবার। সেহরি খাইবা রোজা রাখার জন্য তোমার স্বামী আলীর সাথে। সারাদিন রোজা রাখার পরে ইফতার করবা, আমি নবী তোমার বাবার জান্নাতের দস্তরখানায় আমার সাথে। রোজরে কনা, রোজরে কন। এতে কি প্রমাণিত? তার মানে হলো ফাতেমার যাওয়ার সময় হয়ে গেছে। ঠিকই রাত্রি বেলা সেহরির টাইম হয়ে যাওয়ার পরে ফাতেমার ঘুম ভাঙছে। ঘুম থেকে ওইটা স্বামী স্ত্রী দুজন সেহরি খায়। স্বপ্নটা আলীর কাছে ফাতেমা বলে না, এই জন্য যে যদি স্বপ্নটা বলি আমার স্বামী হয়তো সেহরি খাবে না, কান্নায় ভেঙ্গে পড়বে। এখানে স্বামী স্ত্রীর ভালোবাসার চিত্র তুলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা সেহরি খাইলেন হযরতে আলীর সাথে। স্বামী স্ত্রী সেহরি খাওয়ার পরে ফজরের টাইম হয়ে যায়। ফজরের নামাজ আদায় করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে চলে গেলেন মসজিদে। নামাজ পড়ে উনি মসজিদ থেকে চলে আসলেন। মোনা নামাজ পড়ে আসতেছেন। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়লেন। সারা জীবন ফাতেমা নামাজ পড়ার পরে নামাজের মুসল্লার থেকে উঠে নাই, ইশরাক পড়ার আগ পর্যন্ত ওঠে না। ইশরাক পড়ে তারপরে ওঠে। ওই দিন ফাতেমা ইশরাকের নামাজ না পড়িয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার কাছে চলে গেল। চুলার কাছে যায় একটা পাত্রের মধ্যে পানি গরম করতে দিয়েছে। পানি গরম করে ঘরের ভিতরে হাসান হুসাইনের যত কাপড় আছে সবগুলি, হযরতে আলীর যত কাপড় চোপড় আছে সবগুলি এটার ভিতরে দিয়ে দৌত করার জন্য দিয়ে দিলেন। ওইদিকে আঠা বিছায়া, আঠা খামির বানায়া অনেক রুটির ব্যবস্থা করলেন। এত রুটি বানাইলেন। ওইদিকে হযরতে আলী
মসজিদের ভিতর থেকে আইসা ফাতেমারে খুঁজতেছে, খুঁজে কোথায় পায় না। কারণ আলী তো জানে হযরতে ফাতেমার প্রতিদিনের নিয়ম নীতি অনুযায়ী উনি নামাজের মুসাল্লায় থাকার কথা। আজকে উনি নামাজের মুসাল্লায় নাই, তার মানে উনি ইশরাক পড়ে নাই। খুঁজতে খুঁজতে যায় দেখে চুলার পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও ফাতেমা, বুঝলাম না, তোমাকে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই গো। একদিনও ইশরাক না পড়ে তুমি কোনো কাজের মধ্যে লিপ্ত হও। আজকে সব ব্যতিক্রম বুঝলাম না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি একটু আমার সামনে বসেন, একটা কথা বলে। বলে কি কথা? বলে এই কথা, আমি আজকের রাত্রে এই স্বপ্নটা দেখলাম। দেখেছি আমার আব্বা নবীজি আমার ঘরের ভিতরে ঢুকে কারে জানি তালাশ করে। আমি বললাম, আব্বা জান আপনি কারে তালাশ করেন? তখন আমাকে বললেন, ফাতেমা রে, আমি তোমারই তালাশ করি। সুবহানাল্লাহ। রে ফাতেমা, আমি তোমারই তালাশ করি। আজকের সেহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে, সারাদিন রোজা রাখার পরে ইফতার করবা আমার সাথে। এই স্বপ্নটা আমি আজকের রাত্রের বেলা দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে ফাতেমা আর বাঁচবে না, বিদায় হয়ে যাবে। হযরতে আলী কান্না শুরু করে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদলেন, আলী কান্দে। এই মুহূর্তে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছেন। এসে দেখেন বাবা মা দুইজন কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাতে ধরে কান্দে, ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে কান্দে। কি পরিমাণ ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর! আল্লাহু আকবার, জোরে কান। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আব্বা আম্মা আপনারা কান্দেন কেন? কান্নার কারণটা কি? এই মুহূর্তে কেন কান্দেন? কি হয়েছে? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ও হাসান হুসাইন, আমাদের সাথে কথা বলার দরকার নাই, যাও তোমার নানাজির রওজার পাশে চলে যাও, তোমার নানাজিরে যায় জিজ্ঞেস করো, বলে দিবে। আল্লাহু আকবার। হাসান হুসাইন নবীজির রওজা মুবারকের পাশে চলে গেলেন, নবীজির রওজার উপরে বসে পড়লেন। এটা ছিল হাসান হুসাইনের একটা বৈশিষ্ট্য। নবী দুনিয়ার থাকতে নবীজি যখন নামাজের মধ্যে যাইতেন সিজদায়, হাসান হুসাইন নবীজির এইভাবে মাথা, এইভাবে বুকের উপরে, এইভাবে পিঠের উপরে বসে পড়তেন। ঠিক এরকম ভাবে হাসান আর হুসাইন নবীজির রওজা মুবারকের উপরে বসে সাহাবীরা আশপাশে দাঁড়ায় থাকে, কিন্তু কেউ নবীর কথা শোনে না। হাসান হুসাইন ঠিকই নবীজির কথা শুনে, হাসান হুসাইন কথা বলে, নবীজি তাদের উত্তর দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে ডাক দিয়ে বলতেছেন, নানা গো, আজকে আমাদের ঘরের ভিতরে এই দৃশ্য দেখলাম। আমার আব্বা আর আম্মা দুজন একজনের হাতে আর একজন ধরে ধরে কান্না করতেছে। এমনি নবীজি ডাক দিয়ে বলতেছেন, রে হাসান, রে হুসাইন, আমার রওজার পাশে আরো বহুত আসতে পারবে, সময় আছে। আজকে তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার মার চেহারার দিকে বাইয়া যায় বেশি করে তাকাও, কারণ আজকে তোমার মা যেমন ভাবে তাকাও, তোমার মার চেহারার দিকে বারবার তাকায় থাকো, কারণ তোমার মাকে আজকের পর থেকে আর জীবনে কোনোদিন দেখতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়িয়ে চলে আসছেন। বুঝতে পেরেছেন যে বিদায় হয়ে যাবে। এইদিকে হাসান হুসাইনও কান্দে, হযরত আলীও কান্দে। আমার প্রাণের ভাইয়েরা, দিনের প্রায় শেষ প্রান্ত চলে আসছে, বিদায় হয়ে যাওয়ার। কারণ উনি তো জানে যে ইফতার নবীর সাথে করতে হবে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, স্বামী গো আপনি একটু আমার সাথে আসেন, একটু কাছে আসেন, আপনাকে আমি দুইটা কথা বলবো। এক নম্বর কথা হলো আমার ইন্তেকালের পরে, কারণ আমি যেহেতু আমার বাবা আব্বাজানের সাথে ইফতার করব, তাহলে সময় তো গণায় যাচ্ছে, হয়তো আমি বিদায় হয়ে যাব কিছুক্ষণের ভিতরে। এই জন্য আপনার সাথে আমার শেষ কথা হলো, আপনার সাথে আমার কথা হলো এক নাম্বার, আমি তো বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে আপনি আমার দাফন কাফনের ব্যবস্থাটা খুব দ্রুত গতিতে করবেন, রাত্রে আমাকে দাফন দিয়ে দিবেন, মানুষকে জানাইবেন না, কারণ হলো আমার মানুষকে জানানোর দরকার পড়বে না। এমনি আলী বললেন, রে ফাতেমা কেন রে, তুমি হইলাই নবীজির কন্যা, নবীজির দুনু জাহানের সম্রাট, বিশ্ব নবীর কলিজা টুকরা ফাতেমা, তোমার সংবাদ শুনলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যাবে জানাজার জন্য, কেন জানাইব না? এমনি ফাতেমা বললেন, ওগো আমার স্বামী, এই জন্য জানাইবেন না, কারণ আমার ইন্তেকালের পরে যদি মানুষ জানতে পারে তাহলে আমার জানাজার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে যাওয়ার পরে যদি আমার লাশটা তাদের সামনে খাটিয়ার মধ্যে থাকে, যদিও তারা আমাকে চেহারা দেখতে পারবে না, কিন্তু আমার অবয়বটা, আমার বডির অবয়বটা তারা দেখতে পারবে। বডির অবয়বটা দেখার পরে তারা অনুমান করবে নবীজির কলিজার টুকরা ফাতেমা লম্বা ছিল এরকম, খাটো ছিল এরকম, মোটা ছিল এরকম, চিকন ছিল এরকম। এই যে একটা বিষয় আমার নিয়ে তারা আলোচনা করবে কিয়ামতের কঠিন ময়দানে, আমি আল্লাহর আদালতের সামনে আমি পর্দাসীন হইয়া দাঁড়াইতে পারবো না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছে? আর আমাদের মহিলাদের কি অবস্থা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার ইন্তেকালের পরেও যদি আমার দেহটা যদি তারা দেখে, আমারও তো দেখতে পারবে না, কিন্তু ওই যে কাফনের কাপড়ের ভিতরে একটু অনুমান যদি করে, তখনও যদি আল্লাহ জিগায়, ও ফাতেমা তুমি নবীর মেয়ে হইয়া পর্দা লঙ্ঘন করলা কেন, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্রেই আমার দাফন করে দিবা, রাত্রেই আমার দাফনের ব্যবস্থা করে দিবা। আমার প্রাণের ভাইয়েরা, দুই নাম্বার হলো, ও আলী, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার স্বামী, আপনার সাথে আমি আমার জীবন সংসার করতে যায়, আমি আপনার সাথে আমার জীবন সংসার করতে যায় ঠিক মতো আপনার হক আমি আদায় করতে পারি না গো। কোনো যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন। আল্লাহু আকবার কোন। কোনো ভুল হইলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের সামনে আমি যদি স্বামীর অভিশপ্ত হইয়া যদি দাঁড়াই, আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনেই নবীজি বেইজ্জতি হয়ে যাবে। এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমার ভুল হইতে পারে, আমি তো আপনার সংসার করেছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও ফাতেমা আমার কাছে তুমি মাপ চাই, আমার লজ্জিত করিও না, কারণ হলো আমি তো তোমার যোগ্য ছিলাম না, তুমি ছিলাই নবীজির একমাত্র কলিজার টুকরা, একমাত্র কলিজার টুকরা সন্তান, তুমি জান্নাতের সরদারিনী মহিলাদের। ওগো ফাতেমা, নবীজি আমার উপরে ইহসান করে তোমাকে আমারে দিয়েছিল, আমি ভালো করে তোমারে দুই বেলা পেট বইরা খাওয়াইতে পারি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমি ঠিক মতে দুই বেলা তোমাকে পেট ভরে খাবার খাওয়াইতে পারি নাই, ভালো একটা পোশাক তোমাকে কিনা দিতে পারি নাই। ওগো ফাতেমা, আমি ঠিকভাবে তোমার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর আদালতের সামনে যদি আমাকে আল্লাহর আসামি বানায় যদি আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দাও, আমি তখন বাঁচব না, আমি জাহান্নামী হয়ে যাইব। এই মুহূর্তে ফাতেমা নবীজির কলিজার টুকরা
কান্দে, এরপরে ওইদিকে হযরত আলী ফাতেমার হাতে ধরে কান্দে। আমার প্রাণের ভাইয়েরা, এই চিত্রটা এই জন্য বললাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তিনজন মানুষ। দাফন করতে কয়জন লাগে, খাটিয়া ধরতে কয়জন লোক লাগে, চারজনের লোকের প্রয়োজন পড়ে। এখন আরেকজন লোক কোথায় পাবে? রাত্র গভীর, আরেকজন লোক কোথায় পাবে? ঠিক এই মুহূর্তে হঠাৎ করে হযরতে আলী তাকায় দেখে একজন বয়স্ক লোক টুক 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 করে আসতে আছে। তাকায় দেখেন লোকটা আর কেউ না গো, উনি হলেন নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এমনি আলী বলতেছেন, আবু যর, কাউরে জানানো হয় না, কাউকে বলা হয় না, কিন্তু আপনি কোথা থেকে আসলেন, আপনি কেমনে জানলেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, রাত্রের বেলা নবী আমারে স্বপ্নে দেখাইছে। জোরে কন, জোরে কন। নবীজি আমারে স্বপ্নের মাধ্যমে জানায়া দিয়েছেন, আবু যর, আমার ফাতেমা বিদায় হয়ে গেছে। ফাতেমার খাটিয়া ধরতে যায় আর একজন লোকের প্রয়োজন, তাড়াতাড়ি যাও। আরো জোরে কান, আরো জোরে কান। এই ছিল ফাতেমার জীবনের শেষ চিত্র, বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। বুঝা গেল আমরা কেউ থাকবো না। কথা বলেন, কেউ থাকবো না, সবারই বিদায় হতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরণশীল, সবাই মরতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগিয়ে সিরিজ। রেকন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আজকের আলো বাবা, মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। সুতরাং মৃত্যুর আগে মরণের সামানা যেন আমরা নিয়ে যাইতে পারি। মৃত্যুর পরে আমাকে কবরে রাখবে। কবরটা কারো জন্য হবে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিছু মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কিছু মানুষের জন্য কবর হবে জাহান্নামের ঘর। এই জন্য আল্লাহ যেন আমাকে আপনাকে কবরে রাখার পরে যেন আমার আপনার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এখানে উলামায়ে কেরাম অনেকে উপস্থিত আছেন, আমাদের সভাপতি সাহেব অনেক বড় আল্লাহওয়ালা এবং অনেক বড় ইলমিওয়ালা লোক। আমি আয়াত পড়েছি সূরা তাওবার, এই আয়াত নিয়ে আলোচনা আমি করি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াতটা নিয়ে আলোচনা এদিকে চলে আসছি, ওই আলোচনা রেখে দিলাম। ওই আলোচনার একটু বলি আপনাদেরকে। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করেছি। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করছি। বলেন না, কি করছেন? আল্লাহ আমাদেরকে, আল্লাহ বলতেছেন আমি খরিদ করছি, কিনে ফেলছি। মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনের জীবন। কার জীবন? যারা বলেন কার জীবন? ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনের মাল। একটু বইলা যায়, একটু টাচ দিয়া যায়। আল্লাহ বলতেছেন মুমিনের জীবন, মুমিনের মাল আমি আল্লাহ কিনে ফেলেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা জীবন, এটা আমার না, এই মাল আমার না, এই জীবন কার? জোরে বলেন, এই জীবন কার? এই জন্য যেহেতু এই জীবন আমার নয়, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা যে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।
জীবনটা তো আমাদের না, এটা দেয়া দিব। এই আলোচনাটা যদি আল্লাহ কোনো সময় আবার আনে, তাহলে কারা এইভাবে জীবন দিয়েছিল এর প্রমাণ বহুত রয়েছে।